আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা বেশ কিছুদিন যাবৎ দেখতেছিলেন যে ইব্রাহিম খলিল মজুমদার, যিনি বেরকি স্কুল অ্যান্ড মাদ্রাসার প্রতিষ্ঠাতা, তিনি পাশাপাশি আবার মাছের ব্যবসা করতেছিলেন। তো আমরা তার মাছের অ্যাড দেখছি। চমৎকার মাছ তিনি বিক্রি করেন, ইলিশ মাছ, চিংড়ি মাছ, বাটা মাছ, এরপরে বিভিন্ন ধরনের মাছ তিনি বিক্রি করেন। আলহামদুলিল্লাহ, বিশ্বস্ত মাছের ক্ষেত্রে তিনি অনন্য। তো তিনি শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি মাছ বিক্রি করেন। আমাদের একটা আগ্রহ সৃষ্টি হলো যে তার এই বিষয়টা আমাদের দেখা দরকার, জানা দরকার। তো আজকে চলে আসলাম সুদূর চাঁদপুর শাহরস্তি এলাকায়। আপনারা যারা চাঁদপুর শাহরস্তি এলাকার আছেন, তারা আমাদেরকে দেখতে পারেন, আমাদের বিষয়গুলো জানতে পারেন। আলহামদুলিল্লাহ, আমি চলে আসছি তার সরাসরি তার থেকে মাছ সম্পর্কে জানার জন্য এবং তার প্রতিষ্ঠানটা দেখার জন্য। তো আপনারা দেখতে পারেন এখানে তার প্রতিষ্ঠানটা দেওয়া আছে। যদি আপনারা এদিকে আসেন তাহলে অবশ্যই প্রতিষ্ঠানটা দেখে যাবেন। আমরা আজকে তার সরাসরি তার প্রতিষ্ঠানটা দেখব এবং তিনি মাছ নিয়ে কিভাবে কাজ করেন বা মাছ কি করেন না করেন, আমাদেরকে কেমন মাছটা দেন, ওই বিষয়টা সম্পর্কে আমরা জানবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা সরাসরি পেয়ে গেলাম আমাদের ইব্রাহিম খলিল মজুমদার, যার সম্পর্কে আমি এতক্ষণ বলছিলাম যে তিনি একটা স্কুল অ্যান্ড মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। শিক্ষা দীক্ষা নিয়ে কাজ করার পাশাপাশি সরাসরি অনলাইনে মাছ নিয়ে কাজ করেন। তো আপনারা দেখতে পারেন যে খুবই, আমি যা দেখলাম সরাসরি এসে, খুবই চমৎকার ইলিশ মাছগুলো। আর সত্যি কথা বলতে, আমি যখন অনলাইনে ওনার মাছের বিষয়গুলো দেখছি, উনি নিজে একজন শেফ এই হিসাবে মাছ রান্না করেন। তো আমি নিজে ইলিশ মাছ খাইছি এবং চিংড়ি মাছটা খাইছি। সাথে সাথে আমি এখানে দেখতে পাইতেছি খুব ভালো রকমের পাবদা মাছগুলো উনি, এটা কি পাবদা মাছ না? ভালো সাইজের পাবদা মাছগুলো বিক্রি করেন। এই যে এখানে পাবদা মাছগুলো, আমার মনে হয় এগুলো অর্ডার হয়ে আছে, একটু পরে চলে যাবে বিভিন্ন জায়গায়। তো এখানে মাছ রাখা আছে। আমি মাছগুলো এসে দেখলাম বিভিন্ন জায়গায় নাকি অর্ডার করা আছে। তো আমি ভাইয়ের বিশ্বস্ততা এবং অনলাইনে মাছ দেওয়া সম্পর্কে খুবই আমার কাছে ভালো লাগছে। আপনাদেরকে যে ছোট্ট একটা জিনিস দেখাতে পারি ইব্রাহিম ভাই, এখানে যে কিছু মাছ আছে, এই যে এগুলো তো মাছ না? এ- 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 মানে কি আমাদেরকে যদি একটু, আমাদেরকে একটু খুলে দেখাবেন কিনা যে এটা কি, বা এখানে কোন মাছগুলো রেখে দিছেন, বা কেন মাছগুলো এখানে রাখছেন? যেমন একটা মাছের কান্না যে হ্যাঁ, হ্যাঁ। এটা আমি কেন দিই? আচ্ছা। দেওয়ার তো প্রশ্নই আসে না। মানুষ তো আমার তো থেকে এই মাছটা যদি বিশ্বাস তো আপনি যদি মাছটা বিশ্বাস না করে দেন, আপনি তো মাছটা কিনে আনছেন, তো আপনার লস হয়ে যেতেছে কেন? লস হইলো আমি মানুষকে দিচ্ছি না। আমার লস হইলে আমারটা আমার কাছে থাকবে। মাশাল্লাহ, মাশাল্লাহ, আপনি কিন্তু সত্যি কথা বলতে মাছ অনেকেই বিক্রি করে বা অনেকেই দেয়, কিন্তু এইভাবে বাছাই করে করে আপনি তো করে বাছাই করে আপনি তো দেওয়া সবগুলো যায়। মাছ কিনে আনেন না? জি, কিনে আনি। তো মাছগুলো কিনে এনে বাছাই করে শুধু এই মাছগুলো আপনি দেন নাকি? আর এখানকার যে মাছগুলো আছে এই মাছগুলো আপনি মানুষকে দেন না? রিজেক্ট। হ্যাঁ। মাশাল্লাহ, চিন্তা করা যায়। মানে দেখেন এখানে কতগুলো মাছ, এতগুলো মাছ যদি রেখে দেয়, মানুষকে না দেয়, তো এই সবগুলো মাছ কিন্তু নিজের উপর পড়ে যায়। তাহলে বাকি যে মাছগুলো মানুষকে দেওয়া হচ্ছে ওইগুলোর মধ্যেই ধরেন লাভ লসের একটা হিসাব করতে হয়। তো অনেকে মনে করেন যে মাছ কেমন দেয়, ভালো মাছ পাবো কিনা। আমি নিজে সরাসরি আসছি এবং এখানে মাছ খাইছি, মাছ দেখছি, ভাইয়ের সাথে থাকছি। এখানে দেখেন ভাই নিজে নিজের পদ্ধতিতে বরফের মাধ্যমে মাছের সংরক্ষণ এবং নিজের হাতে মানুষের বাড়িতে পৌঁছায় দেওয়া। ভাই এই সম্পর্কে আপনি কিছু বলেন তো, কিভাবে আপনি মানুষের কাছে মাছটা পৌঁছায় দেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কে এম ইব্রাহিম খলিল মজুমদার, প্রতিষ্ঠাতা পরিচালক বেরকি দারুল উলুম স্কুল অ্যান্ড মাদ্রাসা, শাহরাস্তি, চাঁদপুর। আমি আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা আমার নিজস্ব প্রতিষ্ঠান। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং সহযোগিতায় এই মাদ্রাসাটা আমি দিয়েছি। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতেই আজ পর্যন্ত এই মাদ্রাসাটা প্রায় আপনার 12 বছর পর্যন্ত রানিং এ আছে। তো আলহামদুলিল্লাহ। তার পাশাপাশি দেখতেছি অনেক মানুষ গরিব অসহায়, এদেরকে আমার পড়ানোর জন্য ইয়ে করতে হয়, কিন্তু ওদের টাকাটা নিতে পারতেছি না। মাশাআল্লাহ। গরিব অসহায়, বাবা নাই মা নাই, অথবা একবারে অসহায়, এই ধরনের অনেক স্টুডেন্ট আমাদের আছে। যার কারণে আমি ওইগুলোর খেসারত দিতে দিতে গিয়ে এক পর্যায়ে নিজেই। নিজেই ইয়ে হয়ে গেলাম। পরে চিন্তা করলাম পাশাপাশি যদি আমি কিছু করি তাহলে মনে হয় ভালো হবে। গরিব ছাত্রছাত্রীদেরকে একটু সুযোগ দেওয়ার সহযোগিতা করার ইয়ে পাবো। এই আরকি। আমার লভ্যাংশের একটা অংশ তাদেরকে দিয়ে ইয়ে করবো আরকি। এই চিন্তা থেকে আপনি মাছের ব্যবসাটা শুরু হ্যাঁ, করেছেন। হ্যাঁ। মাশাআল্লাহ, মাছ আছে, আলহামদুলিল্লাহ। আমার মাছ আছে। তারপরে হাঁস মুরগিও ইয়ে করি। এটা অনেকে আলহামদুলিল্লাহ জানে। এর জামা কাপড় আছে,
অনেক কিছুই ইয়ে করি, অনেকে জানে তাহলে মোটামুটি। মাছের মধ্যে কি কি মাছ এখন অ্যাভেলেবেল আপনার কাছে? মাছের মাছের মধ্যে আমার চাঁদপুর একদম অরিজিনাল চাঁদপুরের মাছটা আছে। ইলিশ মাছটা। ইলিশ মাছ, চাঁদপুরের আর ইলিশ মাছ আছে, আর পাবদা মাছটা? পাবদা মাছ আছে। এটা এই নদীরও আছে, আবার আপনার চাষেরও আছে, দুইটাই। পাবদা মাছটা সরাসরি? জি জি, আচ্ছা। নদীরও আছে, চাষেরও আছে। আর আপনারা কি চিংড়ি মাছও বিক্রি করেন? এই হ্যাঁ, সময় কিছু বিক্রি করেন? চিংড়ি মাছও বিক্রি কালকে তো করি। আমি চিংড়ি মাছ হ্যাঁ, নিয়েছিলাম, এটা জি কেমন জি, এটা কি? আলহামদুলিল্লাহ। কালকে যেটা খাওয়াইছি আপনাকে, এটা একবারে নর্মাল যে চিংড়িটা, আচ্ছা ওইটা আচ্ছা ওইটা আচ্ছা, কেমন মাশাআল্লাহ। লাগছে আমি তো না, জানি না। খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, আমার কাছে খুব ভালো লাগছে। যেটা খাওয়াইছি ওইটা একদম নর্মাল মাছ। আর আমরা সাগরের আপনার টাইগার চিংড়ি যেটা লাল, এটা এখন নাই, আমার শেষ হয়ে গেছে। অর্ডার আছে অনেক, প্রায় ১-১.৫ মনের মতন আছে। এখানে কতটুকু ইলিশ হবে আনুমানিক? এখানে আমার মাপা আছে আলহামদুলিল্লাহ ৫ কেজি। ৫ এটা কেজি না? অবশ্যই চাঁদপুরের না। আচ্ছা। এটা হচ্ছে আপনার আমরা চন্দনা ইলিশ বলি আরকি। এটা এটার প্রাইসও একদম সীমিত। এটা কি অর্ডার হয়ে আছে নাকি? এটা অর্ডার। এটা আজকে কুমিল্লা যাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কুমিল্লা ১৫ কেজি যাবে। আমি এমন নিয়মিত কিছুক্ষণ কি আপনার অর্ডার হয় বা? আলহামদুলিল্লাহ। ওইদিন আমি সিলেটে দিছি আপনার ২১ কেজি। জি, জি, আপনি আর সিলেটে এর দিবেন তো আমরা শুনতে চাই। আপনি নাকি সিলেট নরসিংদী, মাছ দিয়ে আসছেন। জি জি, সিলেট মাছ দিয়ে আসছি। তারা আমাকে অত্যন্ত আহ, সাদরে গ্রহণ করে নিচ্ছে। মানে আলহামদুলিল্লাহ। এতটা সম্মান, এতটা মায়া মহব্বত ভালোবাসা দিবে আমি কল্পনাও মানে করিনি। চাঁদপুর থেকে সিলেট মাছ চলে যায় আপনার? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এর আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আরেকটা অর্ডার আছে ৩০ কেজি নরসিংদীতে। আচ্ছা, আচ্ছা। আলহামদুলিল্লাহ। আমরা ওইটাও তো জানি শুধু আপনি চাঁদপুরের আশেপাশে মাছ দেন না, আমি বা। চাঁদপুরের আশেপাশে আমাদের অঞ্চলেও দেই এবং দূরেও দেই। আলহামদুলিল্লাহ। অর্ডার দিলে ইনশাল্লাহ আমি আপনি মাছের ক্ষেত্রে বিশ্বস্ততা বা আমানতদারিতা কিভাবে কি করেন বা এই ক্ষেত্রটা আপনি কিভাবে মেইনটেইন করেন যে চেষ্টা করি ভালো আমি মাছ? চেষ্টা করি আমি যে কথা যে যা যা বলি তা বাস্তবে প্রয়োগ করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা। বাকিটা হয়তো ওই মাছওয়ালাদের কিছু কারণে ১৯-২০ হইতে পারে। ঠিক ওই আছে? যে আপনি একটা তারা বলছেন। ভালো খারাপ ইয়ে করতে পারে। তবে আমার এখান থেকে আমি চেষ্টা করি ভালোটা দেওয়ার জন্য। এই আরকি। আল্লাহ তাআলা বরকত দান করুক। আমিন, আমিন। আর সত্যি কথা বলতে আমি নিজে আসছি, মাছ খাইছি। আমি সরাসরি এখানে চলে আসছি। আপনাদের যদি কারো মনে চায়, ইব্রাহিম ভাই কোনো সমস্যা নেই তো আসতে পারবে তো না, ইনশাল্লাহ? ইনশাআল্লাহ আসতে পারবে। যে আমার এখানের ঠিকানা তো অবশ্যই সবাই আপনি জানে। ঠিকানা তারপর আমি বলতেছি, ঠিকানা যদি আরেকবার একটু বলতেন। হ্যাঁ, তারপর আমি আরেকবার বলতেছি, আমার এই জায়গাটার নাম হচ্ছে বেরকি দারুল উলুম স্কুল অ্যান্ড মাদ্রাসার ভবন এটা। ঠিক আছে? যদিও টিনের ভবন, হ্যাঁ, আমরা তো আর এতটা ইয়ে করতে পারিনি। আর আমার বাড়ি এটা। আর আমার আমার নাম হচ্ছে কেএম ইব্রাহিম খলিল মজুমদার। গ্রামের নাম হচ্ছে বেরকি, খিলাবাজার, শাহরাস্তি, চাঁদপুর। আর আমার মোবাইল নাম্বারটা হচ্ছে 01813 079900। কেউ আসলে আমাকে ফোন দিলে ওইভাবে আসতে পারবে তো কেউ ইনশাআল্লাহ। চাইলে সরাসরি আইসা মাছ নিতে পারে। সরাসরি আইসা মাছ সরাসরি নিতে পারবে। দেখে আপনার থেকে দেখা একবারে যাচাই ভালো বাছাই করে যাচাই বাছাই করে মাছ নিতে পারে মাছটা না? নিতে পারবে, কোনো আলহামদুলিল্লাহ। সমস্যা নেই। অনেক ক্ষেত্রে এমন হয় না। আপনি যদি অনলাইন শপগুলো দেখেন, হুম, আপনি দেখবেন যে তারা আমি আমি নিজে সাক্ষী, একজন অনলাইন শপের কাছে আমি বলছিলাম যে আপনাদের অফিস কোথায় বলেন আমি যাব। তো তারা বলতেছে হুজুর আমাদের তো অফিস হয় না, আমরা অনলাইনে দিয়ে থাকি। তো আপনি নিতে পারবেন কিন্তু আমাদের অফিসে আসতে পারবেন না। কিন্তু সরাসরি এখানে আইসা যাচাই বাছাই করে নিবেন, এটা সব ক্ষেত্রে আপনাকে দিবে না, সবাই করে না জিনিসটা। প্রত্যেকের অনেকে সিকিউরিটি হয় না। কিন্তু এখানে আমরা যা শুনলাম ইব্রাহিম খলিল মজুমদার সাহেব, তিনি বলতেছেন যে সরাসরি আইসা যাচাই করে নেওয়া যাবে। যাক আলহামদুলিল্লাহ। আবার তো আমার উপর আস্থা রাখলে ইনশাআল্লাহ ওইটাও ভালো পাবে। এই পর্যন্ত যতজন নিছে, যারা একবার নিছে তারাই বারবার নিচ্ছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মানে আলহামদুলিল্লাহ। আমার কাছে এটাই বেশি ভালো লাগে। আর এখানে আরেকটা বিষয় দেখবেন যে অনলাইনে যারা মাছ বিক্রি করে, তারা দামটাকে কয়েক গুণ করে বিক্রি করে। আপনার যদি মাছের দাম ৫০০ টাকা কেজি হয়, তাহলে আপনার ১৫০০ টাকা কেজি নিতে হবে। তো এখানে যে মাছগুলো আপনারা পাবেন, মানে পিওর মাছ হওয়ার পাশাপাশি সীমিত। একদম সীমিত লাভে উনি মাছগুলো দিয়ে দিচ্ছেন। আমার সামনে একজন বলতেছে যে আপনি এত কম দামে মাছগুলো কিভাবে দেন? তো ওনার ইচ্ছা হলো যে মানুষ নিক, মানুষ খাক, যাদের অনেকের টাকার স্বল্পতা আছে, পাশাপাশি একটা মাদ্রাসারও খ্যাতমতো হয়ে গেল। আপনাদেরকে ছোট্ট করে যে বিষয়টা বলি, যে উনি প্রথম যে বিষয়টা বলছে যে উনি একটা মাদ্রাসা প্রতিষ্ঠাতা পরিচালক। তো অনেক ছাত্র এলাকার আঞ্চলিক এলাকার গরিব ছাত্র হওয়ার কারণে অনেকে বেতন ভাতা দিতে পারে না। তো উনি চিন্তা করছে যে ব্যবসাটা করলে এখান থেকে যে প্রফিটটা আসবে, ওই প্রফিটের একটা অংশ মাদ্রাসা চলতে পারবে। তো আপনারাও তো মাছ কিনবেন, মাছ নিবেন, বিভিন্ন জায়গা থেকে মাছ খান, ঠিক আছে? তো আপনাদের কাছে আমি বলবো যে আপনারা এই প্রতিষ্ঠানের দিকে লক্ষ্য রেখে আপনারা এখান থেকে মাছ কিনতে পারেন। আশা করি ভালো মাছটা পাবেন। যেহেতু আমি নিজে আসছি, নিজে দেখছি, তো আপনারাও নিজে আসতে পারেন, অথবা আমার আশাটা দেখে আপনারা নিতে পারেন ইনশাল্লাহ।
আশা করি মাছ ভালো পাবেন। যারা নিছে তারা ভালো রিপোর্ট দিছে। তো ইনশাল্লাহ ইব্রাহিম ভাইয়ের জন্য দোয়া করি, প্রতিষ্ঠানের জন্য দোয়া করি। আল্লাহ তালা ইব্রাহিম ভাইয়ের মাদ্রাসা প্রতিষ্ঠান এবং এই মাছের ব্যবসাকে অনেক অনেক বারাকা দান করুক। যেহেতু মাছের ব্যবসাটা তিনি দিচ্ছেন এই নিয়ত কইরা যেন প্রতিষ্ঠানটা ভালো কিছু হয়, তো অবশ্যই আশা করি আল্লাহ তালা ভাইকে অনেক বেশি বারাকা দান করবেন। আর আপনারা জানেন যে সৎ ব্যবসায়ী সম্পর্কে রসুল বলছেন, আত্তাজির সুদুকুল আমিন মান্না বিগিন ও সিদ্দিকিন, যারা সৎ ব্যবসা করবে তাদেরকে হাসরের দিন আল্লাহ তালা নবী সিদ্দিকদের সাথে তাদের হাসর হবে। তো এই দৃষ্টিকোণ থেকেও আমি আশা করি ইব্রাহিম ভাই খুবই বিশ্বস্ত মানুষ। আপনারা আসতে পারেন, মাছ নিতে পারেন, অথবা যদি আসার সুযোগ না হয় আপনারা অর্ডার করলে আপনি আইসা দেখে যেমন মাছ নিতেন, ইব্রাহিম ভাই যত্ন সহকারে ওই মাছটাই তো আপনি ইনশাল্লাহ তাদেরকে ইনশাল্লাহ দিয়ে থাকেন না। ইনশাল্লাহ আমি মনে করি আমি যে মাছটা খাইতে পারবো না এই মাছটা আমি আরেকজনকে দিব না। আপনি কি দিব এটা না। মনে করেন কি? হ্যাঁ, অবশ্যই। যার কারণে আমি রিজেক্টেড মাছগুলো আলাদা করে ফেলি। মাশাআল্লাহ, ঠিক মাশাআল্লাহ। আছে? যে মাছটা আমি নিজে খাইতে পারবো, আমার পরিবার খেতে পারবে, ওই মাছটাই আমি আমার কাস্টমারকে দিব। জি, জি। আপনি তো এমনটাই মনে হ্যাঁ, করেন? হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। অবশ্যই, আমি অবশ্যই। সিলেট গেছি, আরে ওখানে তারা এত কদর করছে যে আমার মাছটা পাইয়া গ্রানে পুরা বাড়ি সবাই চলে আসছে। আইসে দেখে অবাক। তারা নাকি আপনাকে আসতে অল্প দিতেছিল না। দামের এত সুন্দর, এত মা সুন্দর মাছ, এত গ্রান, স্বাদযুক্ত। আপনি বুঝেন কেমন তারা বিশ্বস্ততা আমাকে হইলে। ১,০০০ টাকা বকশিস দিছে। মাশাআল্লাহ, যাতায়াত মাশাআল্লাহ, ভাড়া দিছে। মাশাআল্লাহ, একদিন তাদের বাসায় ছিলাম। মাশাআল্লাহ। এটা মনে মানে করছি। বোঝা যায় যে কতটা মানুষ বিশ্বস্ত মনে করলে সরাসরি চাঁদপুর থেকে সিলেট অর্ডার দিয়ে মাছ নিয়ে যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তো বারাকা দান করুক। আমরা দোয়া করি ইব্রাহিম ভাইয়ের অনলাইন শপ এবং মাদ্রাসা প্রতিষ্ঠানগুলোকে আল্লাহ তাআলা কবুল করুক। তো আজকের জন্য এতটুকুই। আবার সামনে কোনো একটা ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আর মাছ নিয়ে ইব্রাহিম ভাই বিভিন্ন প্রান্তে যেয়ে থাকেন, সিলেট, এই নরসিংদী এবং আজকে এই চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকার মাছ কোথায় কেমন আছে এগুলো তিনি যাচাই বাছাই করতেছেন। তো আপনারা তার কাছে সর্বোচ্চ ভালো মানের মাছ পেয়ে পাবেন আশা করি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।